আজ আমি ঘুরে দেখাবো আমার গ্রামকে, আর সেটা দেখবে সম্পূর্ণ আমার দৃষ্টিতে। নীল আকাশ, রোদেলা পরিবেশ, তারই মধ্যে হয় বৃষ্টি। সব কিছু মিলিয়ে যেন এক মায়াবী মুহূর্ত। সেই মুহূর্তে আমি বেরিয়ে গেছিলাম আমাদের গ্রামের পথে ঘাটে ঘুরতে ঘুরতে আমি পৌঁছে যাই আমাদের গ্রামের মাঠের মাঝখানে। এত সুন্দর পরিবেশ, রোদ, বৃষ্টি আর বিকেলের মায়াবী পরিবেশ যেন মন মুগ্ধ করে দেয় সবাইকে। আর এই পুরো ভিডিওটা শ্যুট হবে আমার 6 বছর পুরনো ফোন দিয়ে। গত কয়েকদিন যাবতই পরিবেশটা যেন একদম অস্থির হয়ে উঠেছে। কখনো রোদ ঝিলমিল করে, কখনো হয়ে যায় বৃষ্টি, কিন্তু এই রোদের পরিবেশে আকাশটা একদম চকমকিয়ে উঠেছে। পরিবেশ যেন হাই ডেফিনেশনে আমি দেখছি নিজের চোখে বিশ্বাস হচ্ছে না এটা সেই পুরনো পরিবেশ। এরই মধ্যে আমি চলে এসেছি ঘুরতে খুব সুন্দর একটা জায়গায়। দেখো, জায়গাটার নাম তো আমিও ঠিক মতো জানি না, কিন্তু সবার মুখে আমি নাম শুনেছি নারীপোতা জায়গাটার নাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, নারীপোতা। জানি একটু অড নাম, কিন্তু পরিবেশটা একদম অতুলনীয়। এত সুন্দর পরিবেশ গ্রামের মাঝখানে, সবার চোখের সামনে থেকেও যেন থাকে না। আর এই গরমের মধ্যে দেখো কাকা কোথায় উঠেছে, আম গাছে। তো এখন বাড়ির দিকে যাব, আস্তে আস্তে হাওয়াটা কমে এসছে। হঠাৎ করে দেখছি আকাশে কালো কালো মেঘের দেখা দিয়েছে, তারই মাঝে দেখো কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি সাইকেল চালিয়ে ব্লগ বানাচ্ছি আমি। আর হ্যাঁ, এটা আমাদের গড়ান দিয়ে নামলে এই সুন্দর জায়গাটা দেখা যায়, খুবই সুন্দর পরিবেশ। অনেক সময় আগেই বলছিলাম যে বৃষ্টি হবে, দেখো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে সাথে। আর এই ইলশেগুড়ি বৃষ্টিতে যেন মন আমার ছটফট করছে বেরোনোর জন্য। তাই হাতে ক্যামেরা নিয়ে বৃষ্টিটা কমতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমি জানি আবার হবে বৃষ্টি। দেখো বন্ধুরা, ভেতরে তো চলে এসেছি বাগানের, এখান দিয়ে ঢুকলাম মাত্র। দেখলে এই সাইডে পুকুরটা হেবি সুন্দর, তোমাদের দেখাবো। আর এটা হলো শাল বাগান, ভেতরে অনেকটা সুন্দর জায়গা আছে। আর একটু পরে বৃষ্টি শুরু হবে, বুঝলে তো, বৃষ্টিটা শুরু হোক। আর এই দেখো আমাদের সাইকেল এখানে রয়েছে, সাইকেলটা হেবি লাগছে বনে জঙ্গলের মাঝখানে। এটা দেখো ডান সাইডে পুকুর, আর আমরা পুকুরের মাঝখানে এই সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, এটাও পুকুর ছিল অ্যাকচুয়ালি। জল ফল এখন নেই, শুকিয়ে গেছে, ডোবা এখন চাষের জমি হয়ে গেছে। এখান দিয়ে হেঁটে যাচ্ছে, দেখো এখান থেকে নিচে নামলে পুকুর। আর হেবি সুন্দর, সামনে একটা গাছ আছে, দুটো গাছ, মানে খেজুর গাছের মাঝখানে একটা ফ্রেম আছে, হেবি সুন্দর। দেখি ওখানে কি ফাঁকা পাই নাকি, এই জায়গাটা সবসময় দেখি ভরাই থাকে। পুকুর থেকে এদিকে মাঠের পুরো দৃশ্যটা দেখা যায়, কতটা সুন্দর। দেখো আকাশে মেঘ করেছে আর বৃষ্টি নাববে করছে, ঠিক আছে। দেখো এই ডান সাইডে আমাদের এই সাইডটা, এইখানটাতে শ্মশান। এই জায়গাটায় আমরা আগের দিন ওইখানটায় গেছিলাম, ঠিক আছে। এই সাইডটাতে শ্মশান, পুরো সাপটা ভর্তি, খুব রিস্কি জায়গা। আমি এদিকে খুব কমই আসি, কিন্তু জায়গাটা খুব সুন্দর, ঠিক আছে। পাখি এখানে পুরো আলাদা একটা পরিবেশ বানিয়ে নিয়েছে, এখানে বেশিরভাগ দেখবো ঘুঘু পাখি ঘোরাঘুরি করে। চলো তোমাদের এখন দেখাচ্ছি। বলেছিলাম তো বৃষ্টি হবে, দেখো বলতে না বলতে বৃষ্টি আবার শুরু। আর এই বৃষ্টিতে গাছপালা যেন চোখের সামনেই নিমেষে সবুজ হয়ে যাচ্ছে আরো। আর এই বৃষ্টিতে মাছ ধরতে এসে কিছু ছেলে পুকুর ধারে। আর এটা সেই কোনো বৃষ্টি নয়, এটা হলো নিম্নচাপের বৃষ্টি। আর এই বৃষ্টি সারা দিন ধরে হবে। তাই আমি বেরিয়ে পড়লাম বৃষ্টির পরোয়া না করে আমাদের এই জঙ্গলের মাঝখান দিয়ে। আমি যে কতটা দূর যাব আমি নিজেও জানি না। এই সেগুন বাগানের মাঝখানে এত সুন্দর হাওয়া বইছে, পরিবেশ যেন ছেড়ে আসতে ইচ্ছে করছে না আমার।
এত সময় ধরে হাওয়া ঠিকই বইছিল, কিন্তু এত জোরে বইছিল না। হাওয়াটা খুবই বেড়েছে। আর আমি ছাতা নিয়ে এসেছি, ছাতা আমি কোনোভাবেই ঠিক রাখতে পারছি না। এই শাল সেগুনের বাগানের মাঝখানেও যেন ছাতা আমার উল্টে কোথাও উড়ে যাচ্ছে। খুবই সমস্যায় পড়ে গেছিলাম আমি। কিন্তু পিঠ ঘুরতেই দেখি অসাধারণ সৌন্দর্য এই প্রাকৃতিক পরিবেশের, যেটা বলে বোঝানো যায় না। আর এত সুন্দর একটা ফ্রেম আমি ক্যাপচার করেছি তোমাদের জন্য, আমি নিজেও ভাবতে পারছি না এই জিনিসটা আমি কি করে ধরতে পারলাম। পরিবেশের জল বৃষ্টি সাপের পরোয়া না করে আমি বেরিয়ে গেলাম আরও সামনের দিকে। আমি চলে আসলাম আরও গভীরে পরিবেশে। বর্ষার দিনে এই মাঠের মাঝখানে এই মেঘলা আকাশে কোনোদিনও একা সময় কাটিয়েছো? যদি নিজেকে খুঁজে পেতে চাও, কিছু সময় এসে একা কাটাও। দেখবে অনেক অজানা প্রশ্নের উত্তর তুমি পাবে যদি নিজেকে প্রশ্ন করো। সামনেই দেখতে পাচ্ছ শাল সেগুনের বাগান। এই বাগান হয়ে কিন্তু আমরা এসেছি। এখানে চারিদিকে পুকুর, আর তারই মাঝখানে রয়েছে খেজুর গাছ, তাল গাছ। আমি একদিন এখানে বসে একাকিত্ব সময় কাটাচ্ছিলাম, কিন্তু হুট করে আমার গায়ে একটা সাপ পড়ে। এতটা যতক্ষণ এসেছি, আর এই সাপ বিছের ভয়ে আমি আটকে থাকবো না, আমি ডুবে যাব আরও গভীরে পরিবেশের। এখন আমরা এই গাছ পার করে আরেকটু ভেতরে যাব। এখান দিয়ে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তাটা অতটা ভালো নেই, দেখতেই পারছো। বৃষ্টিটা এখন কমে এসেছে, তো সেই কারণেই পোকামাকড়ের গানও শুরু হয়ে গেছে। আর ফাঁকা মাঠে উড়ে বেড়াচ্ছে পাখিরা। আমার জীবনে এত বড় বগ আমি কোনো দিনও দেখিনি। আজকে আমি বেরিয়ে দেখতে পেলাম। নতুন কিছু একটা দেখব সেমনভাবে তো অতটা আশা করিনি, কিন্তু পাখির খুশির কারণ তো জানোই। পিঁপড়েকে দেখে বাড়ি ফেরার কথা মনে পড়ে গেল। বৃষ্টি থেকে বাঁচার জন্য গাছের উপরে উঠে এসেছিল, এবার বাড়ি যাচ্ছে। তোমরা কি আমার সাথে সাথে এই পরিবেশের ভেতরে ঢুকে গেলে নাকি? চলো, বাড়ি ফেরার পালা। সন্ধে হতে দাও, আকাশের রঙিন রং দেখাবো তোমাকে, যেটা তুমি হয়তো আগে কখনো দেখোনি। আমার দৃষ্টিতেই আমি অনেক কিছুই আলাদা দেখি। ঘণ্টা খানিকের বৃষ্টি থামার পরে আমাদের বেলেমাঠ যেন আরও সুন্দর হয়ে উঠেছে। এই বৃষ্টি থামার পরেই কেউ কাজে যাচ্ছে, আর কেউ কাজ থেকে বাড়ি আসছে। সকালে দেখা সেই অস্থির পরিবেশ যেন স্থির হয়ে গেছে, কিন্তু মৃদু হাওয়াতে গাছপালা যেন আবার মেতে উঠছে। এরই মাঝে বন্ধুদের সাথে খানিক আড্ডা মেরে বেরিয়ে গেলাম খেদাইতলার মাঠে। হঠাৎ এই আকাশে রঙিন মায়াজালের দেখা পেয়ে যেন থমকে গেলাম খানিকের জন্য।
আকাশ দেখে ছোটবেলার সেই আঁকা খাতার আঁকা ছবির কথা মনে পড়ে গেল। দিন তো এবার ফুরিয়ে আসতে চললো, বাড়ি তো ফিরতেই হবে। সবাই যেমন বাড়ি ফিরে যায় দিন শেষে, আমারও বাড়ি ফেরার পালা এখন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে, নতুনভাবে। আজকের জন্য ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবে, শেয়ারও করবে। চলো আবার দেখা হচ্ছে বড়বাবু ব্লগসের পরের ভিডিওতে।